আমাদের মধ্যে অনেকে আছে যারা এখনো পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি, শুধুমাত্র এই প্লাস্টিকের এনআইডি কার্ডটি দিয়ে আপনারা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা অনেকে আছেন এখনো পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি এবং কি স্মার্ট কার্ড কবে পাবেন সেটাও কিন্তু আপনারা জানেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্মার্ট কার্ড আপনারা কবে পাবেন এবং কি কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন, সেটি আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো সুন্দর করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আপনাদেরকে খুব সহজে অনলাইনে দেখিয়ে দিব কীভাবে আপনারা স্মার্ট কার্ডটি পাবেন। এই প্লাস্টিকের এনআইডি কার্ডটি আর ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র আপনারা স্মার্ট কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো কীভাবে আপনারা স্মার্ট কার্ডটি পাবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তা আমার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি বেস্ট মনে হয়েছে। তা আপনারা গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পাবেন। সার্চ বার এখান থেকে এনআইডি বিডি লিখবেন। এনআইডি বিডি লেখার পর এখান থেকে আপনারা সার্চ দিবেন। এরপর এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এরপর এখান থেকে উপরে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড। এই এনআইডি কার্ড এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দিবেন। আমি এনআইডি কার্ড ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটু ওয়েট করবেন, এখান থেকে লোডিং হচ্ছে। তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে কোনায় দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড স্ট্যাটাস একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। আমরা এনআইডি কার্ড স্ট্যাটাস এই অপশনটাতে একটি ক্লিক করছি, আমরা ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট করবেন, এখান থেকে লোডিং হবে। সম্পূর্ণ ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এর ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটু ওয়েট করবেন, এখান থেকে লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। এরপর এখান থেকে আপনাদের যে এনআইডি কার্ডটি থাকবে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এই অপশনটাতে একটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার। আপনাদের ভোটার হওয়ার সময় একটি স্লিপে দেখতে পাবেন একটি ফর্ম নাম্বার দিয়ে দিয়েছে আপনাদেরকে কাগজে, সেই ফর্ম নাম্বারটি এই অপশনটাতে আপনারা বসিয়ে দিবেন। আর যদি আপনার ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে থাকেন তাহলে সেই এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। যখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, শুধু যদি আপনার এনআইডি কার্ড বসান তাহলে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে শুধু বসিয়ে দিবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে শুধু ফর্ম নাম্বার থাকে তাহলে এই ফর্ম নাম্বার বসানোর আগে দিয়ে এখান থেকে শুধু আপনার এখান থেকে বড় হাতের FN লিখে দিবেন, শুধু FN লিখে এরপর এখান থেকে আপনার ফর্ম নাম্বারটি বসিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এখান থেকে FN দেওয়া লাগবে না, শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন, এটুকু। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। এখান থেকে দেখতে পাবেন দিন, এখান থেকে আপনাদের কোন দিন, এখান থেকে এনআইডি কার্ডের অথবা আপনাদের জন্ম নিবন্ধনের মধ্যে আপনাদের জন্ম তারিখটি লেখা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপর এখান থেকে আমার 5 তারিখ, এরপর মাস 5 তারিখ 2 মাস, এরপর এখান থেকে বছর আমার 2004 বছর জন্মসাল। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবো। আমরা নিচের দিকে আসার পর এখান থেকে একটি প্রদিষ্ট কোড আছে, এখান থেকে নেড়ে প্রবলেমের কারণে দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি কোড দেখা যাচ্ছে। এই কোডটি আমাদের এখানে খালি ঘরটাতে বসাতে হবে। আমরা এই কোডটি খালি ঘরে বসাচ্ছি। এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করুন, কোডগুলো কিন্তু ছোট হাতের দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যেভাবে কোডগুলো আছে সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে M4CEK। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যদি এই কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা সাইডে একটি রিফ্রেশ বাটন আছে, সেখানে ট্যাপ দিলে নতুন একটি কোড চলে আসবে, কোনো সমস্যা না, কোনো ঝামেলা হবে না। এরপর কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিট অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি সাবমিট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে লেখা আছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, মানে আমার এই এনআইডি কার্ডে আমার এই স্মার্ট কার্ডের এখনো পর্যন্ত তৈরি হয়নি, তাই এখান থেকে তারা স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি এই লেখাটা আমাদেরকে দেখিয়ে দিল। তো যদি আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যেত তাহলে এখান থেকে দেখাতো আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে, আপনি নির্বাচন কমিশনার অফিস থেকে সংগ্রহ করবেন। তো আপনাদের যদি আপনাদের যদি স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার নির্বাচন কমিশনার অফিস থেকে সংগ্রহ করে নেবেন। তো স্মার্ট কার্ড যদি তৈরি হয়ে যেত তাহলে এখান থেকে স্মার্ট কার্ড
তৈরি হয়ে গেছে এই লেখাটা লিখতো। আর যেহেতু আমাদের স্মার্ট কার্ডটি এখনো পর্যন্ত তৈরি হয় নাই, তাই এখান থেকে লেখা আছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।